স্বামীর লক্ষ টাকা ইনকামেও ঘরে নেই শান্তি, না হয় ঘুম, না আছে মন মানসিকতার দিক দিয়ে ভালো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছো, আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে চলে এসেছি আজও একটি ডেলি ব্লগ নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। আসলে এই কয়দিন আমি সংসারে কোনো কাজবাজি শেয়ার করতে পারি না, শুধু রান্নাবান্নাই শেয়ার করি। একটু অসুস্থ, তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি আপুরা তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আজকে সকালে ঘুম থেকে উঠে আর ঘুমানো হয় নাই। প্রতিদিনই একটু ঘুমানো হয়, সকালে ঘুম থেকে ওঠার পরেও যায় আবার ঘুমায় পড়ি মেয়েকে স্কুলে দিয়ে, কিন্তু আজকে আর ঘুমানো হয় নাই। যে এখন ভাবতেছি একটু 2 কাপ চা বানিয়ে নিব, মা মেয়ে খেয়ে নিব, তো এর প্রস্তুতি নিচ্ছি আর কি। আর এই চা খেয়ে আর কি মেয়েকে বিস্কিট দিয়ে চা দিয়ে দিব, এটা খেয়ে স্কুলে চলে যাবে। এরপরে বাদবাকি সংসারের কাজ আস্তে আস্তে আর কি একটু একটু করে নিব। আসলে এতটাই মন মানসিকতা খারাপ যে সংসারে কোনো কাজই আমার ভালো লাগতেছে না ইদানিং। কালকে একটা আপুর ভিডিও দেখতেছিলাম, তো আপুটাও না বলতেছিল যে আমার ইদানিং কোনো ভিডিওই করতে ইচ্ছা করে না, ভয়েস দিতে ইচ্ছা করে না, এডিট করতে ইচ্ছা করে না। তো আপুর মতো আমারও আর কি সেই সমস্যাটা মনে হয়েছে। জানি না কখন ভালো হবে। বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই গাছটা স্কুলের ওখান থেকে এনে পানির ভিতর রেখেছিলাম, তো তোমরা দেখো একটু শিকড়ও বের হয়েছে। আরও ছোট ছোট 2টা ডাল আমি আর এক জায়গায় পানিতে রেখেছিলাম, তো তোমাদের এখন দেখাচ্ছি। আমি তো ভেবেছিলাম যে হয়তো মরে যাবে, হবে না, কিন্তু না, দেখলাম গাছগুলো একদম তাজা হয়ে গেছে, তরতাজা। এই যে দেখো এগুলাও কিন্তু শিকড় বের হয়েছে, আবার উপর থেকে ওই যে পাতা বের হচ্ছে ডাল থেকে। এগুলা হবে কিনা জানি না, তবে আমার মনে হয় ওই গাছগুলো আর মরবে না। তোমরা দোয়া করিও আপু আমার এই গাছগুলা যাতে না মরে। আমার খুবই পছন্দ পানির ভিতরে এই গাছ রাখার বিষয়টা। আজকে সকালে যেহেতু অনেক আগে উঠেছি, রুমের কাজগুলা সব করে নিয়েছি, ভিডিও করা হয় না আর কি। আমার মোবাইলটা অন করতে একদমই ইচ্ছা করতেছিল না, এর জন্য আর কি করা হয় না। যতটুকু করেছি অতটুকুই শেয়ার করব তোমাদের মাঝে। এই তো চা আমার এখন হয়ে গেছে, এখন আর কি আমরা চাটা একটু বানিয়ে মা মেয়ে খেয়ে নিব। এর পরবর্তীতে ওকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না শুরু করব। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যত তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠা যায় সংসারের সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় এবং মন মানসিকতাও ভালো থাকে, কিন্তু এই বিষয়টা আমার পক্ষে হয় না। মাঝে মাঝে আর কি সকালে উঠতে পারি, আর প্রতিদিন ওঠা সম্ভব হয় না। ভিডিও শুরু থেকে বলেছিলাম স্বামীর লাখ টাকা ইনকাম, ঘরে শান্তি নাই, মন মানসিকতার দিক দিয়েও ভালো নাই, রাতে ঘুম নাই। আসলে তোমরা আবার ভেবো না যে আমার স্বামীর লক্ষ টাকা ইনকাম, মোটেও না। আমার স্বামীর খুবই অল্প ইনকাম, প্রতি মাসে হয়তো 15 থেকে 20 হাজার টাকা পাই। তো ওই টাকা দিয়েই না আমাদের সংসারটা চলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সংসারে কোনো অশান্তি নাই। আমরা বলতে পারো একটা সুখী পরিবার। বর্তমানে আমাদের দেশে বলো আর পৃথিবীতে বলো 99% মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ বেশিই থাকে, বলতে পারো 24 ঘন্টাই থাকে। তার ভিতরে কিন্তু আমিও একজন। ফেসবুক, ইউটিউব, টিকটক বা আশেপাশে খেয়াল করলেই দেখতে পারবা প্রত্যেকটা নয়, প্রায় সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে সব টাকা পয়সা নিয়ে। যে হাজবেন্ডের এত টাকা ইনকাম, তারপরেও কিন্তু সংসারে অশান্তি তাদের ঘরে হয় যাদের ঘরের লোকের চাহিদা বেশি বা হাজবেন্ডের ওয়াইফের চাহিদা বেশি। তো এটা করলে তো হবে না, হাজবেন্ডের ইনকামের উপরে আমাদের চাহিদার আর কি স্বপ্ন বুনতে হবে, এক কথায় আমরা বলতে পারি। এই টিপসগুলা যদি তোমরা একটু একটু করে ফলো করো, তাহলে হয়তো তোমাদের সংসারে সব সময় শান্তি থাকবে। অনেক আপুরাই আছে কিন্তু সংসারে অশান্তি করে এবং তারা ভিডিও দেখে, তারা চাইলে কিন্তু এগুলো ফলো করে সংসারে শান্তি সবসময় বজায় রাখতে পারবে। আর এই কথাগুলো চাইলেও কিন্তু ভাইয়াকেও শোনাতে পারো। তোমার ভাইয়ার কিন্তু 15 থেকে 20 হাজার টাকা ইনকাম, তারপরেও আমাদের সংসারে আলহামদুলিল্লাহ কোনো অশান্তি নাই। কেন জানো? এই যে তোমার ভাইয়া যে 15 থেকে 20 হাজার টাকা পায়, আমাকে কিন্তু প্রতি মাসে সংসারে চালানোর জন্য 8 থেকে 10 হাজার টাকা দেয়। তো ওই টাকার ভিতরেই কিন্তু আমি সংসারটা চালাই প্রতি মাসে। তোমার ভাইয়ার কিন্তু আমার উপর ভরসা আছে যে না, আমি এই টাকা দিয়ে সংসারটা চালাইতে পারবো। আর আমি কিন্তু টাকা চাইও না তার কাছে, লাগলেও যে আমি হিসাব করে চলি। সর্বপ্রথম আমি বলবো আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতর মনের মিল আছে। আর দ্বিতীয়ত, আমি প্রতি মাসে বাড়তি কোনো শপিং করি না। আর তৃতীয়ত, আমি প্রতিদিন 3-4 প্রকার তরকারি রান্না করি না। আমার যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কিন্তু রান্না করি। তোমরা চাইলেও কিন্তু এই দিকগুলো ফলো করতে পারো। আবার অনেকেই আছে যে বাড়তি শপিং করে ঘর ভরে ফেলাই, পার্লারে যাই,
আবার বাইরে যে খাবার খায় প্রতিদিন নিত্য নতুন, আসলে আমার মনে হয় এটার থেকে বিরতি থাকা ভালো। খাবো না কেন, হিসাব করে খাবো। আমরা যে বাইরে যে খাবো না, রেস্টুরেন্টে যাই, এটা মোটেও কিন্তু না। হ্যাঁ খাবো, আমরা প্রতি মাসে একবার দুইবার খেতেই পারি। এমন তো না যে রুহুকে না দিয়ে আমরা সংসারের টাকা জমালাম বা শান্তি খুঁজলাম, এটা খুঁজলেও কিন্তু আমরা শান্তি পাবো না। আমার হাজব্যান্ড বলো বা তোমাদের বলো, এদের কিন্তু টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলে, দিন রাত পরিশ্রম করে টাকাগুলো ইনকাম করে নিয়ে আসে, সংসারের পিছনে খরচ করবে। আর আমরা যে এগুলা বাতাসের মতো উড়াবো, এটাও কিন্তু ঠিক নয়। আমাদেরও একটু হিসাব করে চলতে হবে। আবার অনেক হাজব্যান্ড আছে তাদের কোনো হিসাব নাই, কিন্তু না, তাদেরও একটু হিসাব করে চলতে হবে যে না, আমাদের কিছু জমাইতে হবে, আমাদের সংসারেও কিন্তু একটু শান্তি লাগবে। আর টাকা পয়সা না থাকলে না, শান্তি কখনোই থাকে না সেই সংসারে। যাই হোক আপুরা, অনেক কথাই বলে ফেলেছি। আজকে শুটকি রান্না করতেছি তোমার ভাইয়ার পছন্দের। আসলে এতটা ভালো লেগেছে ওর কাছে বলে, যে বলে বোঝাতে পারবে না। আমাকে বলতেছে তুমি এত সুন্দর করে রান্না করেছো শুটকি, যে আমি অফিস থেকে খেয়ে আসছে, তারপরেও বলতেছে যে আমি আবার খাবো। তো যাই হোক, এর পরবর্তীতে তোমার ভাইয়াকে আরও কয়টা ভাত দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে। রাত্রে ও আমাদের এই তরকারিতে হয়ে গেছে। এক তরকারি ভালো করে রান্না করলে মজা করে খাওয়া যায়। সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।